হ্যালো জিয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডাল পুরি। বাসায় কিভাবে ডাল পুরি স্বাস্থ্যসম্মতভাবে বানাতে পারবেন, আজকে আমি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বানিয়ে মূল ভিডিওটি শুরু করি। তো ডাল পুরি বানানোর জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এই পাত্রের ভিতরে আমি এখন দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাটাও ইউজ করতে পারেন। এরপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি আমি খানিকটা পরিমাণ রান্নার সয়াবিন তেল। এখন তেলটা দিয়ে দেওয়ার পরে আমি এভাবে হাতের সাহায্যে ময়দার সাথে লবণ এবং তেলটাকে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নেব। এভাবে কিছুক্ষণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে যখন এভাবে একটু মুভ করলে ময়দাটা এরকম দলা পাকিয়ে আসে, তখন বুঝতে হবে যে ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভিতরে অল্প অল্প পানি দিয়ে ঠিক যেরকম আমরা রুটি বানানোর জন্য একটা ডো তৈরি করি, ঠিক সেরকম একটা ডো আমরা তৈরি করে নেব। দেখুন, আমাদের ডাল পুরি বানানোর জন্য এখন ময়দার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমাদের ডালের প্রিপারেশনটা করে নেব। আর এর জন্য আমি এখানে আগে থেকে 1 কাপ পরিমাণ ডাল ভালোভাবে ধুয়ে এভাবে পানি ঝরিয়ে এই বক্সে রেখে দিয়েছিলাম। এখন আমি এই ডালটাকে প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে দেওয়ার পরে আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 4 পা পরিমাণ রসুন, আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ কুচি আর কিছু পেঁয়াজ কুচি। এরপর আমি এখানে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ আর 1 টেবিল চামচ হলুদ গুঁড়া। এখন আমি যেই কাপের 1 কাপ পরিমাণ ডাল নিয়েছিলাম, সেই কাপেরই আমি 2 কাপ পরিমাণ পানি এই ডালের ভিতরে দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে দেওয়ার পরে আমি এভাবে একটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম। তারপর আমি এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এই ডালগুলোকে 10 থেকে 15 মিনিটের মতো খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। দেখুন, 10 থেকে 15 মিনিট পরেই কিন্তু ডালটা কিন্তু খুব ভালোভাবে এরকম সিদ্ধ হয়ে গেছে, আর এখানে কিন্তু হালকা একটু পানি নিয়েছে। যেহেতু আমাদের ডালটা লাগবে একটু ঝুড়ে ঝুড়ে, তো এই পানিটা আমি আর বেশি শুকাবো না। দেখুন, এর ভিতরেই কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, আর 1 টেবিল চামচ ভাজা জিরের গুঁড়া। সবগুলো মশলা দিয়ে দেওয়ার পরে আমি এরকম ভাবে নেড়ে চেড়ে ডালটাকে আমি একটু শুকিয়ে নিচ্ছি। যেহেতু ডালটা ঝুরঝুরে লাগবে, এজন্য আমি এটাকে নেড়ে চেড়ে এর পানিটা আমি শুকিয়ে নিচ্ছি। তো দেখুন, 5 মিনিটের মতো এরকম একটু নাড়াচাড়া করতেই কিন্তু আমাদের ডালের পানিটা কিন্তু শুকিয়ে গেছে, আর এটা কিন্তু অনেকটা ঝুরঝুরে হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে গেলে আরো কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে। এই ডালটাকে আমি এখন ঠান্ডা করার জন্য এক সাইডে রেখে দিব, আর আমরা এখন মেন প্রসেসে চলে যাব, অর্থাৎ ডাল পুরিটা আমরা বানিয়ে নেব। ডাল পুরি বানানোর জন্য এখন আমি হাতে একটু তেল মেখে নিয়েছি। তারপর আগে থেকে বানানো ডো থেকে সামান্য একটু ডো নিয়ে, ঠিক যেরকম আমরা লুচি বানানোর জন্য যতটুকু আমরা আটার ডো নিই, সেরকম একটু ডো নিয়ে আমরা নারকেলের পিঠে বানানোর সময় যেরকম একটু মাঝখানে গোল করে গর্ত করে নিতে হয়, ওরকম গর্ত করে নিয়ে আমি ডালের পুরটাকে দিয়ে দিচ্ছি। ডালের পুরটা দিয়ে দেওয়ার পরে এভাবে চারপাশ থেকে হাত দিয়ে টেনে টেনে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে। আর এভাবে যদি বন্ধ করে না দেওয়া হয়, তাহলে কিন্তু ডালপুরিগুলো ভাজার সময় ভিতর থেকে ডালের যে পুরটা আছে সেটা বেরিয়ে যায়, আর এতে করে ডালপুরিটা খুব ভালোভাবে ফুলে না। সেম একইভাবে আমি সবগুলো ডালপুরির ভিতরে এভাবে পুর ভরে নেব। তো দেখুন, আমার ডালপুরিগুলো কিন্তু এখন পুর ভরা হয়ে গেছে। এখন আমি এগুলোকে বেলে নেব। তো এর জন্য আমি এখানে একটা বোর্ডের উপরে এরকম করে একটু রান্নার তেল মাখিয়ে নিলাম। তারপর আগে থেকে আমি যে পুর ভরে রাখছিলাম পুরিগুলো, সেগুলো আমি এরকম করে একটু তেল ব্রাশ করে নিয়ে উপর থেকে এরকম একটা বেলুনের সাহায্যে বেলে নিয়েছি। এই যে আমি আপনাদেরকে একটু আগে বললাম না, যে ভালোভাবে মুখ না আটকালে কিন্তু ডালের পুরটা বেরিয়ে যাবে। দেখুন, আমি যে প্রথম যে এটা বেললাম, পুরোটা বেললাম, তখন কিন্তু ওখান থেকে একটু বেরিয়ে এসেছে, অর্থাৎ মুখটা ভালোভাবে আটকানো হয়নি। তো একইভাবে আমি আমার সবগুলো পুরি এভাবে একটু করে বেলে নিয়েছি। জাস্ট এরকম একবার কি দুইবার বেললেই কিন্তু পুরিগুলো খুব ভালোভাবে বেলা হয়ে যাবে। অনেকে আবার মনে করতে পারেন যে এক একটা পুরি এক এক সাইজের হচ্ছে এরকম। তো যাদের কাছে এরকম মনে হবে, তারা কিন্তু এভাবে পুরিগুলো বেলার পরে যে স্টিলের যে বাটি আছে কিংবা স্টিলের যে গ্লাস আছে, সেটা দিয়ে সমান করে কেটে নিলে কিন্তু সবগুলো এক সাইজের হয়ে যাবে। তো দেখুন, আমার সবগুলো পুরি কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই পুরিগুলোকে ভেজে নেব। তো তার জন্য আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, আর প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি।
তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন আমি এর ভিতরে পুরিগুলো একে একে দিয়ে দিচ্ছি। একসাথে অনেকগুলো দিলে কিন্তু পুরিগুলো ফুলবে না। আর তেলের উপর দেওয়ার সাথে সাথেই কিন্তু উপর থেকে যে ছাঁকনি আছে ছাঁকনিতে একটু তেল ছিটে দিলেই কিন্তু পুরিগুলো খুব ভালোভাবেই ফুলে উঠবে। পুরিগুলো এক সাইড হয়ে গেলে আমি এরকম ছাঁকনির সাহায্যে এটাকে উল্টে দিয়ে অপর পাশেও গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর পুরিগুলো ভাজতে কিন্তু অনেক বেশি সময় লাগে না, জাস্ট 2 থেকে 3 মিনিটের ভিতরে কিন্তু দুই সাইডে খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। তো দেখুন আমার পুরিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে এটাকে উঠিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল বাসায় বানানো স্বাস্থ্যকর উপায়ে ডাল পুরি। আর এই ডাল পুরিগুলো কিন্তু আপনারা বাসায় খুবই সহজভাবে বানিয়ে নিতে পারেন। বাজার থেকে অস্বাস্থ্যকরভাবে না খেয়ে বাসায় একটু কষ্ট করে যদি এগুলো বানিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু কম খরচে অনেক বেশি আপনারা বাসায় বানাতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন। আর আমার রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর খেতে কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।